কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আজ বুধবার ১৮ই মার্চ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তারা ট্রেনের সিট পেয়ে তাদের মুখে হাসি দেখা গেছে। তবে তিল ধারণের জায়গাও না থাকায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ট্রেনের ভেতরে দম বন্ধ করা পরিস্থিতির কারণে অনেক যাত্রী নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা হচ্ছেন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসক। আজ বুধবার ১৮ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে ৫ বান্ডিল ৪০ পিস ঢেউটিন ও নগদ ১২,০০০ টাকা করে দেওয়া হয়। নেত্রকোনার বারহাটে নিখোঁজের ৪ দিন পর শাহিন মিয়া নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১৮ই মার্চ সকালে উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন ওই গ্রামের তুলন মিয়া ও ঝর্ণা আক্তারের ছেলে। ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুতি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগত মুসল্লিদের নিরাপত্তায় ৪ স্তরে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আজ বুধবার ১৮ই মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে এবার পূর্ণ রমজান অর্থাৎ ৩০টি রোজা রাখবেন মুসল্লিরা। ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার ২০ মার্চ। সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারামে টানা ৩৬ বছর ধরে রমজানে তারাবি নামাজে পবিত্র কুরআন খতম করার এক অনন্য রেকর্ড গড়েছেন শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস। গতকাল মঙ্গলবার ১৭ মার্চ রাতে তারাবিতে তিনি এই মহৎ খতম সম্পন্ন করেন। ২০২৬ সালে মসজিদুল হারামে তার তারাবি নামাজের কোরআন খতমের ৩৬তম বছর পূর্ণ হলো। ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ার মুদ্রাস্ফীতির আশঙ্কায় মাঝে আজ বুধবার ১৮ই মার্চ স্পঞ্জ সোনার দাম ৩% বেশি কমেছে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। প্রথম লেগে কোনো মতে হার এড়িয়ে বায়ার লেভারকুসেনের মাঠ থেকে ফিরেছিল আর্সেনাল। এবার ঘরের মাঠে দেখা মিলল ভিন্ন এক আর্সেনালের। জার্মান ক্লাব লেভারকুসেনের পাত্তাই দিল না মিকেল আর্তেতার শিষ্যরা। আধিপত্য বজায় রেখে দারুণ জয় তুলে নিল গানার্সরা। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ লড়াইয়ের আভাস দিল চেলসি, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতার কাজ কিছুই হলো না। উল্টো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি তাদের মাঠে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পিএসজি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।